Buongiorno. Prego. Grazie caro. Hello, what's up guys? কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। অনেকদিন আমার ভিডিও করা হয় না, কারণ ভিডিও করতে মন চায় না। আসলে কাজের পাকে পাকে ভিডিও করতে গেলে অনেকটা সময় দরকার পড়ে, আর ভিডিও এডিটিংয়ে এত সময় দিতে হয় রে ভাই। মানে যারা ইউটিউবিং করে তারাই একমাত্র জানে যে এই ভিডিও এডিটিংয়ে কতটা জ্বালা যন্ত্রণা পড়ে। এই যে এটা আমার প্রথম অর্ডার। চাও 298। আজকের ভিডিও টপিকটা হচ্ছে, আমাকে অনেকে জিজ্ঞেস করছেন যে ভাইয়া ডেলিভারও আইডিটা কতটুকু ফ্রিডম, বা ওর অনেকে রেস্টুরেন্টে কাজ করেন, ওরা আমাকে জিজ্ঞেস করছে যে ভাইয়া আপনি ডেলিভারি কাজ করেন, এই কাজটা কতটুকু ফ্রিডম দেয়। আমি ওনাদের জন্য এই ভিডিওটা মেক করা যে ভাই আপনি যদি কাজে নামেন তখন আপনি বুঝবেন, আপনি দূর থেকে বুঝতে পারবেন না যে এই কাজটা কতটুকু ফ্রিডম আপনাকে দিবে। Conformato. Questo serve? Sì, va bene, metti. Grazie caro. খাওয়া নিয়ে নিছে। এখন যাব কাস্টমার লোকেশনে। এই যে কাস্টমার লোকেশন দিয়ে দিলাম, সাইকেল লোকেশন। এটা একটু দূরে আছে, কারণ হচ্ছে যে আজকে সানডে, আর সানডে হচ্ছে অফ ডে, যার কারণে সবাই বাইরে খাবার খেতে বাইর হয়, যার কারণে গ্লোবোতে আমাদের ভিজি টাইমটা কম হয়। এখন অনেকক্ষণ পরে এই অর্ডারটা আসছে আমার 4.5 কিলো। এই 4.5 কিলো অর্ডার লয়ে এখন যাইতেছি কাস্টমার ডেস্টিনেশনে। এই 4.5 কিলো আমার গ্লোবো পেমেন্ট করছে 5 ইউরোর মতো। ডেলিভারি কাজটা আসলে কমফোর্টেবল, এমন কি আপনার যারা কাজ করতে মন চায় না, মানে অন্যের মালিকানা কাজ করতে মন চায় না, বা আপনার নিজের স্বাধীনতা বাঁচতে মন চায়, তাদের জন্য এই কাজটাই আমি মনে করব যে ভালো। আমি সাজেস্ট করব এই কাজটাই, কারণ এই কাজটার কোনো মালিক নাই, কোনো চাকরদারির কোনো কিছু নাই। আপনার কাজ আপনি করবেন, আপনার যখন মন চাইছে তখন করবেন, যখন সময় হয় আপনি তখন বাইরে হবেন, কাজে বাইরে হবেন, স্টার্ট দিবেন, অর্ডার আসবে, দেন কাজ করবেন। আমি রেস্টুরেন্টে কাজ করছি, রেস্টুরেন্টের কাজ কেমন অন্য কাজও করছি, কিন্তু 1 বছর যাবত এই কাজটা করতেছি। আমার আশা করি কিছুটা অভিজ্ঞতা থেকে আমি বলতেছি যে কি আপনার ফ্রিডম কাজের মধ্যে হচ্ছে যে একমাত্র ডেলিভারি কাজটাই একমাত্র শ্রেষ্ঠ। আর আমি কোনো কাজকে আমি সাজেস্ট করব না। আপনি যদি কন্ট্যাক্টের জন্য চেষ্টা করেন তাহলে হচ্ছে যে হ্যাঁ আপনি অন্য কোনো কাজ করতে পারেন, কিন্তু আপনি যদি কন্ট্যাক্ট যদি আপনার যদি দরকার না পড়ে, আপনি অন্য কোনো কাজ করার মতো আমি মনে করি না। অন্য কোনো কাজ আমি সাজেস্ট করব না, কারণ এই কাজটা আপনার যতটুকু ফ্রিডম ততটুকু আপনার স্যালারি ভালো। আপনি নিজে স্বাধীনতাভাবে চলতে পারতেছেন, নিজে স্বাধীনতা, মন চাইছে কাজ করবেন, মন চাইছে বাসায় যেয়ে শুয়ে থাকবেন। আর এই কাজটা করলে একটা সুবিধা হচ্ছে কি আপনার অনেক ভালো ভালো সুন্দর সুন্দর ইতালি আসলে কতটুকু সুন্দর, আমি মনে করি যে সৌন্দর্যের দিক দিয়ে হচ্ছে যে সারা বিশ্বের মধ্যে ইতালি অন্যতম। কারণ ইতালির যে আর্কিটেক্টগুলো এগুলো দেখার জন্য অনেক মাইল দূর থেকে অনেক ট্যুরিস্ট, অনেক মানুষ এই ইতালিতে ফাড়ি দেয়, এই জাস্ট এই ইতালির যে এই আর্কিটগুলো দেখার জন্য। ইতালি হচ্ছে যে প্রাচীনকালের যে সৌন্দর্যগুলো, এগুলো ইতালি আঁকড়ে ধরে আছে। দেখেন, এই যে দেখেন এইগুলা কত অনেক আগে ধ্বংস হয়ে গেছে, কিন্তু এখনও ইতালি এগুলো ধরে রাখছে তার ঐতিহ্য হিসেবে। তাই ইতালি হচ্ছে যে এইসব দিকে ঐতিহ্যবাহী, যার কারণে অনেক ট্যুরিস্ট আসে ইতালিতে ঘুরতে। প্রতিদিনই লাখো লাখো ট্যুরিস্ট এই ইতালিতে ঘুরতে আসে এইসব আর্কিড, এইসব সৌন্দর্য দেখার জন্য ইতালি। এখানে হচ্ছে যে কাস্টমার ডেস্টিনেশন। বাসা হচ্ছে 13 নম্বর বাসা। এই যে এটা এক্স্যাক্টলি 13 নম্বর বাসা। আমি এখন কাস্টমারকে ফোন দিব না, যেহেতু তার ইন্টারনো লেখা আছে যেটা হচ্ছে কলিং বেল। আমি এখানে টিপ দিলে ওনার ওইখানে চলে যাবে। আমি এখানে চাপ দিব, এই যে ইন্টারনো 5, ইন্টারনো 5 রেসপন্স করবে এখান থেকে।
Sì, globo. Va bene, grazie. বলছে আমাকে তেরশো পিয়ানো, যেটা অলরেডি আমার অ্যাপসের মধ্যে লিখে দিয়েছে। এখন আমি অবশ্যই সাইকেলটাকে লক করে যাব। এটা তো আর আমার বাইক না যে চোর চুরি করবে না। অবশ্যই সাইকেলটাকে ভালোভাবে লক করে যাবেন সবাই। এটা হচ্ছে কাস্টমারের বাসা। তাহলে গাইস আসলে অনেক জায়গা দিয়ে বিখ্যাত। যেমন দেখেন, আপনি ইতালিতে আসলে এরকম পুরাতন লিফট দেখতে পারবেন। এখন আমি 3 তলায় যাব। 3 তলায় চাপ দিলাম। Buongiorno. Prego. কাস্টমার অলরেডি দরজার বাইরে বের হয়ে দাঁড়ায় রয়েছে আমার জন্য, যেহেতু আমাকে উপর আসতে বলছে। এই যে গাইস, ফার্স্ট অর্ডার কনফার্ম দেওয়ার সাথে সাথে এখন সেকেন্ড অর্ডার চলে আসছে। এখন যাব আমরা সেকেন্ড অর্ডার ডেস্টিনেশনে। অনেকে আমাকে বলেন ভাই রেগুলার ভিডিও ছাড়ি না কেন। আসলে ভাই সময় হয়ে ওঠে না রেগুলার ভিডিও ছাড়ার মতো। রেগুলার ভিডিও ছাড়ার চেষ্টা করলে ছাড়তেই পারি, যেহেতু আমরা বেশিরভাগ সময় কাজে বিজি থাকি। আমি যেমন এখান থেকে যাব, কাজ করব, এখন কাজ করে বাসায় যাব, রেস্ট করব কিছুক্ষণ, তারপরে দেন হচ্ছে আমার ড্রাইভিং ক্লাস। আমি ড্রাইভিং ক্লাস করতেছি। দেন হচ্ছে যে আপনার সন্ধ্যাবেলায় কাজ করব, সন্ধ্যাবেলায় কাজে নামবো। দেন হচ্ছে আপনার রাত্রে বাসায় যাব, ঘুমাবো। আসলে যে সময়, এই সময়টা বাইর করতে পারি না যে আসলে কোন সময়টা ভিডিও মেক করবো আর কোন সময়টা এডিট করব। এই জন্য ভিডিও মেক করা হয় না ম্যাক্সিমাম সময়। তবে চেষ্টা করব আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও মেক করার জন্য। এই জায়গায় চলে আসছে আমি অলরেডি ম্যাকডোনাল্ডসে। এটা হচ্ছে ম্যাকডোনাল্ডস, যেখান থেকে আমার অর্ডার আসছে। এখন আমি অর্ডারটা পিক আপ করবো। এখানে লক করতে হবে না, কারণ এখানে মানুষ আছে। এখানে জাস্ট আমার সাইলেন্সারটা বাজাই দিলে হবে। এটা বাজাইলে হচ্ছে আপনার আমার সাইকেলটা ধরলে আওয়াজ হবে। Ciao, ecco. Grazie mille. এখানকার ম্যাকডোনাল্ডসে আশা করি দেরি করে না, কিন্তু অন্য জায়গায় ম্যাকডোনাল্ডস আমার দেখা মতে অনেক লেট করে। এটা হচ্ছে আপনার আউটসাইড এলাকা, আবাসিক এলাকা, যার কারণে এই সাইডের ম্যাকডোনাল্ডসগুলো অনেক তাড়াতাড়ি খাবার বানায় দিয়ে ফেলে। আর অন্য ম্যাকডোনাল্ডসে যেতে গেলে আপনার অনেকক্ষণ লেট করায়। আমি জানি কোন ম্যাকডোনাল্ডসে দেরি করে আর কোন ম্যাকডোনাল্ডসে তাড়াতাড়ি দেয়, যার কারণে এখানে আসছি। অর্ডারটা নেওয়া অনেক দূর থেকে নিয়ে আসছি। এই যে এখন যাব কাস্টমার ডেস্টিনেশনে। এটা হচ্ছে কাস্টমারের বাসা। এই যে এখানে কলিং বেল হচ্ছে 10। কাস্টমার হচ্ছে যে একতলা, প্রিমো পিয়ানো লেখা আছে। জি গ্লোবো, va bene। কাস্টমার বলছে একতলায়। Ciao. Ecco te. Grazie mille. Ciao. যে কাস্টমার একটা মেয়ে ছিল। কাস্টমার আমার ক্যামেরা দেখে অবশ্যই শরম পাইছে একটু। এই যে গাইস, ওটা দিতে না দিতে আরেকটা অর্ডার চলে আসছে। এখন এটা দিব। লোকেশন এটা একটু দূরে আছে। আজকে সবগুলো অর্ডার দূরে দূরে, কাছে কাছে কোনো অর্ডারই নেই। আর সবগুলো অর্ডার দূরে দূরে হলেও প্রবলেম নাই, কারণ হচ্ছে যে টাকা দিতেছে বেশি। আজকে কাছে কাছে অর্ডার নাই বললে চলে, কারণ অর্ডার নাই। সানডে অর্ডার একবারেই থাকে না। ও গুয়ার্দা দিয়েত্র শালা পিছনে না তাকাই ইউটার্ন নিয়ে ফেলছে। পিছনে তাকাইতে মন চায় না। এদেশে এমন এমন ড্রাইভার দেখলাম যে কি গাড়ি চালাইতেই পারে না, কিন্তু তারা ড্রাইভিং লাইসেন্স নিয়ে বসে গেছে গাড়িতে। তো এর থেকে ভালো আমি গাড়ি পারি আর না পারি, যাই পারি আমাকে দিয়ে দিলে আমি আরো ভালো চালাতে পারতাম গাড়ি।
কারণ এদেশে গাড়ি চালানোটাই সহজ। গাড়ি না পারলেও খালি শুধু স্টিয়ারিং ঘুরাইলেই চলে, গাড়ি চলবে নিজ দায়িত্বে। আর গাইজ দেখেন অনেক সৌন্দর্য, এত সৌন্দর্য দেখতে এখানে কার না ভালো লাগে। দেখেন গাইজ অনেক এত সৌন্দর্য, প্রকৃতি এত সুন্দর। আমি এই কাজের পাশাপাশি এত সৌন্দর্য উপভোগ করলে আর কি লাগে। জাস্ট গাইজ ফিল করেন আমি কত ফিট উপরে আছি, অনেক উপর থেকে আমি নামতাছি। এই যে আমি আসছি অলরেডি রেস্টুরেন্টে চলে আসছি। টুরিস্ট পয়েন্টে ঢুকতে মন চায় না, কারণ টুরিস্ট পয়েন্টে এত পরিমাণে ভিড় যে কাজ করতে অসুবিধা হয় অনেক। আর এটা হচ্ছে আমার রেস্টুরেন্ট, এখান থেকে আমার অর্ডারটা আসছে। Scusa. Ciao caro Globo. 812 sì. Grazie. একটা পেয়ে গেছি, কনফার্ম করে দিলাম। কাস্টমার এটা কাছেই আছে, আমার অনেক দূর থেকে নিয়ে আসছে। কাস্টমার এখানে কাছেই, অনেক কাছে। কাস্টমারের বাসার লোকেশনে চলে আসছে। আমার যতটুকু মনে হয় এটা কাস্টমারের বাসা না, এটা কোনো দোকান। যেটা ফার্স্টে আন্দাজ করছি এটা একটা লেদার শপ, এটা একটা শপ, এই যে লেদার শপ। এটা হচ্ছে আমাদের মেবি বাঙালি বা চাইনিজ হইতে পারে, জিজ্ঞেস করি ওরা দিল কিনা। চাও গ্লোবো দেখো ভাই, আরেকটা অর্ডার আসছে, মানে কোনো অর্ডার আসে নাই, আরেকটা অর্ডার আসছে। এখন যাব এই অর্ডার ডেস্টিনেশনে। একটা রেস্টুরেন্ট কাছে আমার সাথে রেস্টুরেন্ট, কিন্তু কাস্টমার একটু দূরে আছে। কিন্তু যেহেতু অর্ডার নাই তাহলে যেতেই হবে, কিছু করার নাই। আজকে সানডে, যার কারণে অর্ডার চাপটা অনেকটা কম। আজকে গ্লোবো সানডে অর্ডার রেট বেশি দেয়, কিন্তু কাল সানডেতে অর্ডার থাকে না এত বেশি। সন্ধ্যাবেলা হয়তো বা থাকতে পারে 7টা থেকে 10টা পর্যন্ত, কিন্তু এরপরে আর কোনো অর্ডারই থাকে না। এই সময়টা একটু বিজি থাকে 7টা থেকে 10টা। আর যেহেতু আমরা দিনের বেলা এখন কাজ করতেছি, এখন দিনের বেলা কোনো বিজি নাই। শনিবারে বিজি থাকে দিনের বেলা, আর এমনিতেই অনেকটা সময় বিজি থাকে। কিন্তু সানডে অ্যান্ড হচ্ছে আপনার টুইসডে, এই দুইটা দিন হচ্ছে একেবারে খারাপ অবস্থা যায়। এই 2 দিন একবারে বিজি থাকে না বললেই চলে। এই যে আমি অলরেডি চলে আসছি রেস্টুরেন্ট ডেস্টিনেশনে। এই হচ্ছে রেস্টুরেন্ট, এটা হচ্ছে মিস্ট ল্যাব। গ্রাছিয়া। ও বললো যে কি খাবার তৈরি আছে, আমি আনতেছি, তুই খারা। তো আমি এখানে খারাইলাম, ও এই খাবারটা নিয়ে আসুক। গ্রাছি মিললে চাও। খাবারটা আগে থেকে রেডি ছিল, কারণ এটা হচ্ছে যে ডিজার্ট আইটেম, মিষ্টি। আর এখান থেকে কাস্টমার ডেস্টিনেশন অনেক দূরে, দিলাম পিক আপ কইরা। এখন যাব কাস্টমার ডেস্টিনেশনে। কাস্টমার ডেস্টিনেশন অলমোস্ট 4 কিলো এখান থেকে। দেখি যাই কাস্টমার ডেস্টিনেশনে। এই হচ্ছে সেই ঐতিহ্যবাহী কলসিয়া। এই ঐতিহ্যবাহী কলসিয়া, এখানে কলসিয়াকে দেখার জন্য দূর দূরান্ত থেকে এত পরিমাণে মানুষ আসে এই কলসিয়াকে দেখার জন্য। আর আমরা প্রতিদিন 10-15 বার এই কলসিয়াকে দেখতে পাই। আমাদের কাছে এই কলসি কিছুই না। এই কলসিয়া হচ্ছে পৃথিবীর 8ম আশ্চর্যের মধ্যে এক আশ্চর্য, যে একটা থেকে পৃথিবীকে শাসন করা হতো এক সময়। রোমান সম্রাটরা পৃথিবীকে শাসন করতো প্রাচীনকালে। আপনাদের জন্য এই কলসিয়া নিয়ে একটা ভিডিও মেক করার চেষ্টা করব আশা করে। এই যে সামনে এই পাশে কাস্টমারের বাসা, এই যে এখানে কাস্টমারের বাসা। এই যে কাস্টমার নিচে আসি দাঁড়া রয়েছে অলমোস্ট। চাও Buongiorno.
so much. থ্যাংক ইউ ভেরি মাচ। একটা ট্যুরিস্ট আমার অ্যাপ্রিসিয়েট জানাইলো, ভাল লাগছে। আসলে ট্যুরিস্টরা মনে করে যে এসব দেশে এসব চাকরি হচ্ছে যায়, আমাদের বাংলাদেশে যদি কেউ ফুড ডেলিভারি কাজ করে না, ওদেরকে অনেক ছোট মনে করে আমাদের বাংলাদেশিরা। আর যারা বিদেশে আসে ফুড ডেলিভারি করে না, তাদেরকে মনে করে অনেক ভিআইপি একটা কাজ। আসলে মানুষের ভেদাভেদ, জায়গা বুঝে মানুষের ভেদাভেদ হয়, কাজ বুঝে না। আসলে মানুষের মেন্টালিটি চেঞ্জ করতে হবে, মেন্টালিটি চেঞ্জ করলেই মানুষের সব কিছু চেঞ্জ হয়ে যাবে। আসলে মেন্টালিটি চেঞ্জ করাটা আসলে আমাদের দরকার। আমাদের বাঙালিদের মেন্টালিটি আসলে সব থেকে বেশি সবার আগে চেঞ্জ করা দরকার, কারণ বাঙালি মেন্টালিটি এত পরিমাণে বাজে যা বলার বাইরে, যা আপনারা সবাই জানেন। এই দেশে যারা জারুদারি কাজ করে তারা হচ্ছে আপনারা বাংলাদেশের যে বড় বড় অফিসার, বড় বড় হেরমদারি লোক, যাদেরকে এত অনেক বেশি সম্মান দেন, তার থেকেও বেশি সম্মান দেওয়া হয় এই দেশে যারা জারুদারি কাজ করে। আসলে জায়গা বুঝে মানুষের ব্যবধান। এই জায়গায় বলতে বলতে আরেকটা অর্ডার চলে আসছিল, এটা লাস্ট অর্ডার, এটার পরে আরও অর্ডার আসবে না। আমি এখন যাবো গা বাসায়, এখন যেহেতু লাঞ্চ টাইম হয়ে গেছে অলরেডি, বাসায় যাবো গা। এটা হচ্ছে যে আমার লাস্ট অর্ডার, তো এটা দিয়ে আমি যাবো গা বাসায়। এটা হচ্ছে রেস্টুরেন্ট 010 গ্রাzie। খাবারটা নিয়ে নিলাম, এখন কাস্টমারের বাসায় যাব। অবশ্যই কাস্টমার ডেস্টিনেশন এখানে কাছেই, অল্প একটু। কাস্টমারের বাসা হচ্ছে এটা, যেহেতু বাসার ভিতরে গাড়ি ঢোকানোর কোনো সিস্টেম নেই, তাই হাঁটে ঢুকতে হচ্ছে। এই যে এটা হচ্ছে কাস্টমারের বাসা। তো গাইস, আজকে এ পর্যন্ত। পরে কোনো ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো টাটা, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।